آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে মহান আল্লাহ আমাদেরকে অত্যন্ত দয়া করে আজকে পবিত্র জুমার দিনে দুনিয়ার যাবতীয় ঝামেলা থেকে মুক্ত করে আল্লাহ পাকের মহান এক হুকুম জুমার নামাজ আদায় করার জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদে আসার তৌফিক দান করছেন। এই জন্য আমরা সকলেই দিল থেকে কালিমাতুশ শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরা তাওবা থেকে একটি আয়াত 18 নম্বর আয়াতি কারিমা তেলাওয়াত করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা প্রসিদ্ধ হাদিসের নাম হলো হাদিসে জিবরিল। সমস্ত হাদিসের কিতাবে এই হাদিসটা এসেছে এবং সমস্ত মুহাদ্দিসিনে কেরাম এ ব্যাপারে এই মন্তব্যই করেছেন যে এই হাদিসটা হলো হাদিসে জিবরিল। হাদিসে জিবরিলের একটা অংশ আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। উক্ত আয়াতে কারিমা এবং হাদিসকে সামনে রেখে আমাদের জন্য অত্যন্ত জরুরি কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে ইখলাসের সাথে বলার, আপনারা যারা শুনবেন আপনাদেরকে যেন মহান আল্লাহ আমলের নিয়তে শোনার তৌফিক দেন। সকলে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে যে হাদিসের অংশ তেলাওয়াত করলাম, এই হাদিসটার নাম হলো হাদিসে জিবরিল। তো হাদিসে জিবরিলে আমাদের জন্য অত্যন্ত জরুরি এমন অনেক বিষয় আছে যেগুলো বিশ্বাস না করলে একজন মুমিন প্রকৃত মুমিন হতে পারে না এবং একজন তার মুসলমানিত্ব থাকতে পারে না এইগুলো যদি আমল না করে। এই জন্য আপনাদের সামনে আমি, আল্লাহ যদি তৌফিক দেন, এই কথাগুলো বলার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বসা ছিলাম। এমত অবস্থায় একজন অপরিচিত মানুষ, যেই লোকটাকে আমরা চিনি না এবং সে দূরবর্তী কোথাও থেকে এসেছে, সেটাও আমরা তার এমন কোনো আলামত নাই যে লোকটা অনেক দূর থেকে আসছে। কারণ অনেক দূর থেকে সফর করে আসলে চুল এলোমেলো থাকে, কাপড় চোপড় জীর্ণ শীর্ণ থাকে। তো লোকটা যখন আসলো দেখলাম তার মাথার চুলগুলো একেবারে কুচকুচে কালো, আর তার শরীরের মধ্যে যে কাপড়গুলো একেবারে ধবধবে সাদা। এমন একজন অপরিচিত লোক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। আয়েশা রাসূলের হাঁটুর সাথে হাঁটু মিলাইয়া বসলেন। বসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন প্রশ্ন করতে লাগলেন। সর্বপ্রথম যে প্রশ্নটা করলো, প্রশ্নটা হলো, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান। হে মুহাম্মদ, ঈমান কাকে বলে আমাকে সংবাদ দাও। ওই আগন্তুকের প্রশ্নের জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। এই ইবারতের মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগন্তুকের প্রশ্নের জবাব দিলেন। অর্থাৎ ঈমান বলা হয় যে আল্লাহকে বিশ্বাস করার নাম ঈমান, আল্লাহর ফেরেশতা বিশ্বাস করার নাম ঈমান, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী রসুল বিশ্বাস করার নাম ঈমান, আল্লাহর পক্ষ থেকে আসমানি কিতাবসমূহ যে প্রেরণ করেছেন সেগুলো বিশ্বাস করার নাম ঈমান, পরকাল বিশ্বাস করার নাম ঈমান, 6 নম্বরটা হলো তকদির বিশ্বাস করার নাম ঈমান। এই
ইবারতের মাধ্যমে আল্লাহর হাবিব ওই আগন্তুকের প্রশ্নের জবাব দিলেন। তখন রাসূল যিনি প্রশ্ন করলেন তিনি বললেন সাদাক্তা, যে মুহাম্মদ আপনি সত্য বলছেন। হযরত উমর বলেন এই ব্যক্তির প্রশ্ন এবং রাসূলের জবাবে আমরা আশ্চর্য হলাম যে ওই লোকটা নিজেই প্রশ্ন করতেছেন আবার বলতেছেন যে আপনি সত্য বলছেন। তারপরে দ্বিতীয় পর্যায়ে আবার আরেকটা প্রশ্ন করলেন। আরেকটা প্রশ্ন হলো আখবিরনি আনিল ইসলাম, হে মুহাম্মদ আপনি আমাকে সংবাদ দিন ইসলাম কাকে বলে, মাল ইসলাম, ইসলাম কাকে বলে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহকে লা শরীক মানা আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাসূল হিসেবে বিশ্বাস করা হলো ইসলাম। 2 নম্বর নামাজ কায়েম করা, 3 নম্বর যাকাত দেওয়া, 4 নম্বর হজ করা, 5 নম্বর রমজান মাসে রোজা রাখা, এইগুলোর নাম হলো ইসলাম। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে ওই লোকটা বলল সাদাক্তা, আপনি সত্য বলছেন। এবং আমরা আশ্চর্য হইলাম যে তিনি নিজেই প্রশ্ন করেন আবার নিজেই বলেন যে সত্য বলছেন। কয়টা প্রশ্ন গেল? 2টা। 3 নম্বর প্রশ্ন হলো আখবিরনি আনিল ইহসান, অর্থাৎ হে মুহাম্মদ আপনি বলেন নির্ভেজাল ইবাদত কাকে বলে। ওই ব্যক্তির প্রশ্নের জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এই ইবাদতের সারমর্ম হইল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে নির্ভেজাল ইবাদত বলা হয় আল্লাহকে তুমি এমনভাবে ইবাদত করবা যে আল্লাহ তোমার সামনে আছে, অর্থাৎ আল্লাহ যদি তোমার সামনে থাকে তাহলে তুমি যেমন মন মানসিকতা নিয়ে ইবাদত করবা, আল্লাহকে না দেখেও এইভাবে ইবাদত করতে হবে যে আল্লাহকে আমি দেখতেছি। যদি এই পরিমাণ মনোভাব তোমার মধ্যে না আসে তাহলে কমসে কম আল্লাহ তোমাকে দেখতেছেন এটা মনে করে ইবাদত করা, এটা হলো নির্ভেজাল ইবাদত। কটা প্রশ্ন? 3টা। 4 নম্বর আরেকটা প্রশ্ন করলেন, বলেন কিয়ামত কখন হবে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে যিনি আমাকে প্রশ্ন করছেন ওনার চেয়ে তো যাকে প্রশ্ন করা হয়েছে সে কিয়ামত সম্পর্কে বেশি অবগত না। অর্থাৎ কিয়ামত কখন হবে এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। সুতরাং কিয়ামত কখন হবে এই প্রশ্নের জবাব আমার পক্ষে দেওয়া সম্ভব না। তখন জিবরিল বলেন ঠিক আছে, তাহলে কিয়ামতের কিছু আলামত, কিছু লক্ষণ বর্ণনা করেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হ্যাঁ, কিয়ামতের আলামত হলো আন তালিদাল আমাতু রাব্বাতাহা ওয়া আন তারাল হুফাতাল উরাতা রিআ আশ-শাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। এই ইবারতের সারমর্ম হলো আল্লাহ রাসূল বলেন যে কিয়ামত কখন হবে জানি না, তবে কিয়ামতের আলামত সমূহের মধ্যে কয়েকটা আলামত হইল যে আন তালিদাল আমাতু রাব্বাতাহা, যে দাসী সে তার মুনিবকে জন্ম দিবে। দাসী বলেন আপনারা, দাসী তার মুনিবকে জন্ম দিবে, এটা হলো একটা ইবারত। আরও বিভিন্ন বর্ণনাতে আছে যে আন তালিদাল আমাতু বালাহা, অর্থাৎ দাসী তার স্বামীকে জন্ম দিবে। আচ্ছা, আরেকটা হলো যে এক সময় কাপড় চোপড় পরার মতো কোনো ব্যবস্থা ছিল না, ভালো জামা কাপড় ছিল না, পায়ের মধ্যে জুতা ছিল না। তারপরে ছাগল বকরি রাখালি করত, কৃষিকাজ করত। এমন কিছু লোক শেষ জমানায় বড় বড় অট্টালিকা নির্মাণ করবে এবং অট্টালিকা নির্মাণ করে তারা বাহাদুরি দেখাবে। ইনশাল্লাহ পর্যায়ক্রমে এই ইবারতের ব্যাখ্যা আমি ইনশাল্লাহ পরে করব। আগে আসেন তো জিবরিল আলাইহিস সালাম যে আগন্তুক ব্যক্তি কয়টা প্রশ্ন করলেন? 4টা প্রশ্ন করলেন। এই 4 প্রশ্ন করে তিনি চলে যাচ্ছেন। তখন সাহাবায়ে কেরামকে রাসূল বললেন যে তোমরা কি জানো এই লোকটাকে? তখন তারা বললেন যে আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন।
তখন জবাবে রসুল বলেন, আতাকুম জিবরিলু ইউআল্লিমুকুম দীনাকুম। ইনি হলেন জিবরিল আলাইহিস সালাম, তিনি তোমাদেরকে দিন শিক্ষা দিয়ে গেছেন। কি শিক্ষা দিয়ে গেছেন? দিন শিক্ষা দিয়ে গেছেন। এখানে 4টা প্রশ্ন, এর মধ্যে প্রথম নম্বর প্রশ্ন হলো যে ঈমান কাকে বলে। এখান থেকে অনেক জরুরি কথা আপনাদের প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা মুসল্লিকে, প্রত্যেকটা মুমিন মুসলমানকে মুখস্থ থাকতে হবে। সেটা হলো 1 নম্বর, ঈমান কাকে বলে। তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন যে 6টা মৌলিক বিষয় বিশ্বাস করার নাম ঈমান। কয়টা জিনিস? 6টা। আল্লাহ পাকের যত বিধিবিধান আছে, কিছু কিছু বিধান আল্লাহ পাকের, যেই বিধানগুলো অন্তরে বিশ্বাস রাখতে হয়, এগুলো পালন করার কোনো সুযোগ নাই, শুধু বিশ্বাস রাখতে হবে। আল্লাহর অনেক বিধান আছে, যে বিধানগুলো পালন করার কোনো সুযোগ নাই, তবে অন্তরে বিশ্বাস রাখতে হবে। এই বিশ্বাসটাকে বলা হয় ইলমে আকাইদ। এই বিশ্বাসটাকে কি বলে? ইলমে আকাইদ। আবার কেউ কে বলেছেন এই বিশ্বাসটাকে বলা হয় ইলমে কালাম। অর্থাৎ যেই সমস্ত বিষয় অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করা যায় না, শুধুমাত্র অন্তরে বিশ্বাস রাখতে হয়, এই সমস্ত ইলমকে শরীয়তের পরিভাষায় ইলমে আকাইদ বলে। আপনাদেরকে যদি কেউ প্রশ্ন করে যে আকীদা কাকে বলে অথবা ইলমে আকাইদ কাকে বলে, তখন আপনারা জবাব দিয়া দিবেন, আল্লাহর যে সমস্ত বিধিবিধান শুধু অন্তরের দ্বারা বিশ্বাস করতে হয়, ওই সমস্ত বিধিবিধানকে, ওই সমস্ত বিষয়াবলীকে ইলমে আকাইদ বলা হয়। যেমন আখবিরনি আনিল ঈমান, ঈমান কাকে বলে, এই প্রশ্নের জবাবে রসুল 6টা মৌলিক বিষয়ের কথা বললেন, আর বললেন এই 6টা বিষয়ের উপর ঈমান আনার নাম হলো, বিশ্বাস করার নাম হলো ঈমান। আর এই 6টা বিষয় অন্তরের সাথে সম্পৃক্ত, বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা অঙ্গ প্রত্যঙ্গের সাথে সম্পৃক্ত নয়। এর মধ্যে 1 নম্বর হলো আল্লাহর প্রতি ঈমান। আচ্ছা, আল্লাহ আছেন একজন, আল্লাহ একজন আছেন, আল্লাহর কোনো শরিক নাই, আল্লাহর জাত এবং সিফতের সাথে কোনো কিছুর শরিক নাই, ওটা পালন করার কোনো বিষয় না, এটা অন্তরে বিশ্বাস করার বিষয়। বুঝতে পারছেন? আল্লাহ যে একজন আছেন, আসমান জমিনের স্রষ্টাতে একজন আছেন, মানব দানব জিন ফেরেশতা সমস্ত মাখলুকাতের স্রষ্টা রব একজন আছেন, তিনি হলেন আল্লাহ। এই কথাটা অন্তরে বিশ্বাস করার নাম আকীদা, এই কথাটা অন্তরে বিশ্বাস করার নাম ঈমান। এই ঈমানটা শুধু কলবে বিশ্বাস করতে হয়, অন্তরে বিশ্বাস করতে হয়, আমল করার এখানে কিচ্ছু নাই। কথা বুঝে আসছে? তারপরে আল্লাহর ফেরেশতা বিশ্বাস করা। আল্লাহর একদল সেনাবাহিনী আছে, আসেনি? আর জোরে বলেন। শুধু আমরার দেশের সেনাবাহিনী আছে, আল্লাহর নাই? অনেক সময় দেখা যায় বিভিন্ন দেশের সেনাবাহিনী যুদ্ধ করতে গিয়ে মরে যায়। হ্যাঁ, অনেক সময় সেনাবাহিনীরা নিজেরাও বিপদগামী হয়, কিন্তু আল্লাহর যে সেনাবাহিনী, ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলেন আসমান আর জমিনে আমি আল্লাহর বহু সেনাবাহিনী আছে, আমার বাহিনী আছে। আল্লাহর যত বাহিনী আছে এর মধ্যে একটা বাহিনীর নাম হলো ফেরেশতা। এই ফেরেশতারা এমন বাহিনী, যেই ফেরেশতারা জীবনে কোনোদিন আল্লাহর কোনো একটা কাজের বিরোধিতা করে না, আল্লাহকে ধোঁকা দেয় না। তো আল্লাহ বলেন যে আমার একটা স্পেশাল বাহিনী আছে, সেই বাহিনীর নাম হলো ফেরেশতা। এই ফেরেশতা যে আছে এটা বিশ্বাস করা ঈমান, এটা অন্তরের দ্বারা বিশ্বাস করতে হবে, এটা আমলের কোনো বিষয় না। কথা বুঝে আসছে? তাহলে 1 নম্বর আল্লাহকে বিশ্বাস করা, 2 নম্বর আল্লাহর ফেরেশতা বিশ্বাস করা, এবং আল্লাহর পক্ষ থেকে যে সমস্ত কিতাবাদি আল্লাহ মানব জাতির, মানব গোষ্ঠীর হেদায়েতের জন্য আল্লাহ যুগে যুগে প্রেরণ করেছেন, সমস্ত কিতাবগুলোকে বিশ্বাস করা হলো ঈমান। আল্লাহর একটা যে কোনো কিতাব অস্বীকার করলে সে বেঈমান। এমনকি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ কোরআনুল কারীমকে শুধু বিশ্বাস করলে হবে না, বরং কোরআনে সন্দেহ আছে, এইটুকু যারা সন্দেহ পোষণ করবে এর মুমিন থাকবে না। শুধু তা নয়, কেউ যদি আল্লাহর কোরআনের একটা শব্দকে অস্বীকার করে, সে যদি না মানে, তাহলেও সে পুরাপুরি বেঈমান। 30 পারা কোরআন মানলেন, কিন্তু একটা শব্দ মানলেন না। বলেন আপনি কি
ইমানদার থাকবেন, ইমানদার থাকবে না। ওজুর ফরজ কয়টা? 4টা। ওজুর 3 ফরজ আদায় করলেন আর একটা করলেন না, আর যদি বলেন 4টার মধ্যে 3টাই করলাম, বেশিরভাগই করে ফেললাম, একটা না করলে কি হবে বলেন? ওজু হবে? যেমনভাবে ওজুর 4 ফরজ, 4 ফরজের 3 ফরজ আদায় করলেন আর 1 ফরজ আদায় করলেন না, এই রকমের ওজু দ্বারা যেমন নামাজ হয় না, ঠিক তেমনিভাবে আল্লাহর পবিত্র কোরআনে যতগুলো আয়াত আছে, যতগুলো শব্দ আছে, একটা শব্দকে যদি কেউ অস্বীকার করে তাহলে সে পুরা কোরআনকে বিশ্বাস করার আর কোনো অর্থ থাকে না, সেই ব্যক্তিটাও পুরাপুরি বেঈমান হয়ে যায়। কথা বুঝে আসছে? আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমাদের কোনো পুরুষের পিতা নন, তিনি হলেন আল্লাহর রাসূল এবং খাতামুন নাবিয়্যিন, সর্বশেষ নবী। কাদিয়ানীরা সমস্ত আল্লাহর কোরআন মানে, নবীর হাদিস মানে, অতীতের সমস্ত নবী রসুল বিশ্বাস করে, সব মানে, কিন্তু আল্লাহর কোরআনের একটা শব্দ অস্বীকার করে, সেটা হলো তারা মুহাম্মদুর রাসূলুল্লাহকে খাতামুন নাবিয়্যিন, খাতাম শব্দটা মানে না। 30 পারা কোরআন মানল, কিন্তু খাতাম একটা মাত্র শব্দ অস্বীকার করার কারণে পুরা কাদিয়ানী গোষ্ঠী তারা সবাই বেঈমান। বলেন, কাদিয়ানী গোষ্ঠী বেঈমান হওয়ার কারণ কি? এরা পুরা কোরআনই মানে না নাকি? না একটা শব্দ মানে না। যেমনভাবে একটা শব্দ কাদিয়ানীরা মানে না, এই জন্য কাদিয়ানীরা যে রকমের কাফের, ঠিক তেমনিভাবে কোনো সুদখোর যদি সুদ খায় আর যদি বলে সুদ এটা সাধারণ বিষয়, এটা ইন্টারেস্ট, খাইলে সমস্যা নাই, পুরা 30 পারা কোরআন মানলো, নামাজ পড়লো, রোজা রাখলো, হজ করলো, যাকাত দিল, ইবাদত করলো, বন্দেগী করলো, কোরআন পড়লো, তসবিহ পড়লো, দুরূদ শরীফ পড়লো, সব আমল করলো, কিন্তু উনি সুদের কারবারের সাথে জড়িত, আর উনি নিজে নিজে বলে যে সুদ এটা স্বাভাবিক, এখন সবাই খায়, তাহলে সুদের আয়াতের মধ্যে একটা শব্দ, এটাকে তিনি অস্বীকার করলেন। আল্লাহ বলেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ বলেন, আমি আল্লাহ সুদকে হারাম ঘোষণা করেছি আর ব্যবসাকে হালাল করেছি। তো সুদ যে হারাম করছেন, ওয়া হাররামার রিবা, শুধু হাররামার শব্দ অস্বীকার করলো, বাকি 30 পারা কোরআন মানলো। বলেন, সে কি মুসলমান রয়েছে? সে বেঈমান। তাহলে কোরআন বিশ্বাস করতে হবে, আল্লাহর সমস্ত কিতাবাদি বিশ্বাস করার নাম হলো ঈমান। 1 নম্বর আল্লাহ বিশ্বাস করা, 2 নম্বর ফেরেশতা বিশ্বাস করা, 3 নম্বর কিতাব বিশ্বাস করা, 4 নম্বর নবী রসুল বিশ্বাস করা, 5 নম্বর হলো পরকাল বিশ্বাস করা। 5 নম্বর কি বিশ্বাস করা? আমাদের কি পরকালের উপর ঈমান আছে? আরো জোরে বলেন। সবার আছে, সবার আছে। তো সবার আছে, পরকালের প্রতি বিশ্বাস আছে, কিন্তু বুঝতাম কেমনে? হুজুর পরকালে আমি বিশ্বাস, তো বুঝার তো কিছু আলামত থাকতে হবে নাকি? এখন মসজিদে কারেন্ট আছে, প্রমাণ কি? এসি চলে, এই তো প্রমাণ। এখন মসজিদে কারেন্ট আছে, প্রমাণ কি? এই তো মাইক ফ্যান চলে। তাহলে দাবির পিছনে তো কি থাকতে হবে? দলিল থাকতে হবে। কি বলেন? দাবি করলেই হবে না, দলিল থাকতে হবে। আপনারা কি পরকাল বিশ্বাস করেন? সবাই। তো এটা হলো দাবি। দলিল কি? নামাজ পড়ি না। দলিল কি? নামাজ পড়ি না। এটা পরকাল বিশ্বাস করার 1 নম্বর আলামত, 1 নম্বর দলিল। কি বলেন? আমি পরকাল বিশ্বাস করি, দলিল আমি নামাজ পড়ি না, আমি সুদ খাই, ঘুষ খাই, মানুষের মাইরা খাই, ঠকায়া খাই, দোকান বাকি দেই না, মানুষের জবানের দ্বারা কষ্ট দিই, এইগুলো সবগুলো হইল পরকাল বিশ্বাস করার দলিল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। না, এগুলো পরকাল যা আমি পুরাপুরি বিশ্বাস করি না, হের দলিল। আমি যদি পরকাল বিশ্বাস করতাম, ঠিক, আমি যদি সত্যিকার অর্থে পরকাল বিশ্বাস করতাম, আমার পক্ষে নামাজ কাজা করা সম্ভব না, আমার পক্ষে মিথ্যা বলা সম্ভব না, আমার পক্ষে সুদ ঘুষ খাওয়া সম্ভব না, আমার উপর জুলুম নির্যাতন করা সম্ভব না, আমার পক্ষে আল্লাহর বিধানের কোনো বিধানের বিরুদ্ধে যাওয়া সম্ভব না। আমি সুদ ঘুষ খাই, মদ গাঁজা খাই, আমি নামাজ পড়ি না, রোজা রাখি না, আমি অন্যায় অপরাধের সাথে জড়িত, বোঝা গেল যে আমি মুখে মুখে বলি পরকাল বিশ্বাস করি, কিন্তু বাস্তবিক অর্থে আমি পরকালে বিশ্বাসী না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বলেন,
ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। পরকাল হলো উত্তম আর পরকাল হলো চিরস্থায়ী। বলেন পরকাল কি? উত্তম আর পরকাল চিরস্থায়ী। দুনিয়া অনুত্তম, দুনিয়া ক্ষণস্থায়ী, পরকাল উত্তম এবং পরকাল চিরস্থায়ী। পরকাল বিশ্বাস করা। 6 নম্বরটা হলো তকদির বিশ্বাস করা। তকদির বিশ্বাস করা। তো 1 নম্বর আল্লাহকে বিশ্বাস করা। আল্লাহকে কিভাবে বিশ্বাস করব? আল্লাহকে বিশ্বাস করব আল্লাহর বিধান সহকারে। আল্লাহর বিধান সহকারে আল্লাহকে বিশ্বাস করি, পাশাপাশি আল্লাহর হালাল আর হারামের বিধান বিশ্বাস করি। এজন্য আমি আল্লাহ যে সমস্ত কাজ করতে আদেশ করছেন ওইগুলো পালন না করে শান্তি পাই না। আর আল্লাহ যে সমস্ত বিধানকে নিষেধ করেছেন ওইগুলো করার মতো কোনো দুঃসাহস দেখাইতে পারি না। তাইলে আল্লাহকে বিশ্বাস করা হলো। জোরে কোন ঠিক কিনা? আল্লাহকে বিশ্বাস করে কারা? মুমিন মুসলমান যারা। আল্লাহকে বিশ্বাস করে কারা? নবী রসুল যারা। নবী রসুলরা আল্লাহকে বিশ্বাস করে, মুমিন মুসলমানরা আল্লাহকে বিশ্বাস করে, বেঈমান কাফের তারা আল্লাহকে বিশ্বাস করে না। এজন্য আল্লাহ বলেন আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া মালাইকাতিহি। আল্লাহ তাআলা বলেন যে আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বি ওয়াল মুমিনুন। যারা রসুল এবং যারা মুমিন এরা কি করে? আল্লাহর যাবতীয় বিধিবিধান বিশ্বাস করে। আল্লাহর পক্ষ থেকে যা আসছে সবগুলো কথা বিশ্বাস করার নাম হলো ঈমানদার। এবং যারা প্রকৃত মুমিন এরা কোনোদিন লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি। আল্লাহ বলেন যারা সত্যিকারের মুমিন এরা কোনোদিন কোনো নবী রাসূলের মধ্যে পার্থক্য করে না। এর মানে হলো যারা মুমিন এরা এমন কথা বলে না যে আমরা অমুক নবী মানি আর তুমুক নবী মানি না, বরং মুমিনের কাজ হলো আল্লাহর পক্ষ থেকে যত নবী আর রসুল পাঠাইছেন সমস্ত নবী আর রসুল বিশ্বাস করা। কিন্তু ইহুদিরা হযরত ঈসা আলাইহিস সালামকে বলে জারজ সন্তান, আর খ্রিস্টানেরা বলে ঈসা নবী আল্লাহর পুত্র। এরা ঈসা নবীকে আল্লাহর নবী হিসেবে বিশ্বাস করে না এবং ইহুদি আর খ্রিস্টানরা আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী মানে না। তাহলে একদল একজন নবীকে জারজ সন্তান বানাইলো, আরেক দল একজন নবীকে আল্লাহর পুত্র সাব্যস্ত করলো, আর এই দুনো দল আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবীই মানে না। তাহলে এরা কি করলো? নবী রসুলের মধ্যে পার্থক্য করলো। কিন্তু সত্যিকারের মুমিন মুসলমান এরা কোনোদিন নবীদের মধ্যে পার্থক্য করে না। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, অর্থাৎ সমস্ত নবী বিশ্বাস করা হলো মুমিনের কাজ। কিন্তু ইহুদি আর খ্রিস্টানরা এরা নবী বিশ্বাস করে না। আমরা দুনিয়ার মুসলমানরা সমস্ত নবী রসুল বিশ্বাস করি। সম্মানিত হাজিরিন, তো আমরা নবী বিশ্বাস করি এবং আল্লাহর পক্ষ থেকে যাবতীয় বিধিবিধান বিশ্বাস করি। আরেক আয়াতে আছে ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। যারা পুণ্যবান মানুষ, যারা ভালো মানুষ, যারা নেককার মানুষ এরা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে। শুধু তা না, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা তাওবার 18 নম্বর আয়াতে মসজিদ যারা নির্মাণ করে, মসজিদের দেখভাল যারা করে, যারা মসজিদের খেদমত করে ওই সমস্ত লোকদের কিছু গুণ আল্লাহ সূরা তাওবার 18 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। সেখানেও আল্লাহ এই শর্তটা জুড়ে দিয়েছেন। আল্লাহ বলেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি। আল্লাহ বলেন মসজিদকে দেখভাল করে, মসজিদের দেখাশোনা করে, মসজিদের সেবা যত্ন করে যারা মসজিদকে নিয়ে ফিকির করে, এদের যতগুলো চরিত্র থাকা দরকার, তাদের যতগুলো গুণ থাকা দরকার, এর মধ্যে 1 নম্বর গুণটা হলো মান আমানা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান থাকতে হবে। এই জন্য দুনিয়ার কোনো ইহুদি আর খ্রিস্টান কোনো মসজিদের কমিটিতে থাকতে পারে না। কারণ আল্লাহ শর্ত দিচ্ছেন মান আমানা বিল্লাহ, যারা মসজিদ পরিচালনা করবে এদের যত গুণ আছে এর মধ্যে 1 নম্বর গুণ হলো মান আমানা বিল্লাহ, আল্লাহর উপর কি আনতে হবে? ঈমান আনতে হবে। তাহলে শুধু ঈমান আনলেই চলবে না, আরো কিছু গুণ আছে এতে। আল্লাহ বলেন মান ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির
وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله আল্লাহ বলেন এক নম্বর গুণ আল্লাহর উপর ঈমান থাকতে হবে, দুই নম্বর হলো পরকালে বিশ্বাসী হতে হবে, তিন নম্বর গুণ হলো তারা নামাজ পড়তে হবে, চার নম্বর যাকাত দিতে হবে, পাঁচ নম্বর একমাত্র আল্লাহ ছাড়া কাউকে ভয় করতে পারবে না। মসজিদ কমিটির এই পাঁচটা গুণ থাকতে হবে। কয়টা গুণ? এক নম্বর গুণের নাম কি? আপনারা কি আমার কথা বুঝেন নাই? এক নম্বর আল্লাহর প্রতি ঈমান থাকতে হবে, দুই নম্বর পরকালে বিশ্বাসী হতে হবে, তিন নম্বর নামাজ পড়তে হবে, চার নম্বর যাকাত দিতে হবে, পাঁচ নম্বর আল্লাহ ছাড়া কাউকে ভয় করতে পারবে না। কয়টা গুণ? বর্তমান বাংলাদেশ সারা পৃথিবীর মসজিদ কমিটির এই পাঁচ গুণ আসেনি? আর জোরে বলেন নাই। বহুত আছে নামাজই পড়ে না, হ্যাঁ মসজিদের কমিটি নামাজ পড়ে না, মসজিদের কমিটি নামাজ পড়ে না, হালাল খায় না হারাম খায়, আল্লাহর প্রতি ভয় না ঈমান নাই, এরা মসজিদ কমিটি। সুতরাং দুনিয়ার কোনো বেনামাজি, কোনো হারামখোর, কোনো বেঈমান, কোনো আল্লাহর ভয় নাই, তার দুনিয়ার মহব্বত তার ভিতরে বেশি, এরা মসজিদের দায়িত্ব পালন করতে পারে না। সম্মানিত হাজিরিন, আল্লাহ পবিত্র কোরআনের সূরা তাওবার 18 নম্বর আয়াতে বলেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ। পরিষ্কার কথা, এই পাঁচটা গুণ যাদের মধ্যে নাই এরা মসজিদ নিয়ে এত মাতামাতি করতে পারে না। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলে সত্য, বাংলাদেশের সিংহভাগ মসজিদগুলো হারামখোরদের দখলে, বেনামাজিদের দখলে, অন্যায়কারী পাপাচারী যারা এদের দখলে মসজিদগুলো। অথচ আল্লাহর বিধান, মসজিদ আল্লাহর পবিত্র ঘর, এখানে পবিত্র মানুষ যারা এরাই দেখভাল করবে, অপবিত্র যারা এরা দেখভাল করবে না। সম্মানিত হাজিরিন, এজন্য ওই আয়াতেও আল্লাহর বিধান যে যারা মসজিদ নির্মাণ করবে, যারা মসজিদের সেবা করবে, যারা মসজিদ নিয়ে চিন্তা ফিকির করবে, এদের এক নম্বর গুণ তাদের ঈমান থাকতে হবে, দুই নম্বর গুণ পরকালে বিশ্বাসী হতে হবে, তিন নম্বর গুণ নামাজ পড়তে হবে, চার নম্বর গুণ যাকাত দিতে হবে, পাঁচ নম্বর গুণ আল্লাহর ভয় তাদের অন্তরে থাকতে হবে। আচ্ছা বলেন, যার অন্তরে আল্লাহর ভয় আছে সে জিনা করতে পারিনি, চুরি করতে পারিনি, দুনিয়ার নাজায়েজ কাজে সম্পৃক্ত হতে পারিনি, পারে না। সুতরাং আমি যদি দেখা যায় আমি মসজিদের দায়িত্বে যদি আমি থাকি, আমাকে আল্লাহর ভয় আমার অন্তরে থাকতে হবে। যার অন্তরে আল্লাহর ভয় আছে সে দুনিয়ার কোনো অপকর্মে জড়িত হতে পারে না। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহর প্রতি ঈমান এমনভাবে আনতে হবে যে শুধু আল্লাহকে বিশ্বাস করলাম এইটুকু না, বরং আল্লাহর যাবতীয় বিশ্বাস, আল্লাহর যাবতীয় যে সমস্ত গুণ আওসাফ এবং আল্লাহ পাকের যত বিধিবিধান আছে ওইগুলো সহ বিশ্বাস করলে এবং মানলে, আমল করলে আল্লাহকে মানা হয়। তো রাসূল কারীমকে 4 প্রশ্ন করলেন, 4 প্রশ্নের মধ্যে একটা প্রশ্নের উত্তর তিনি দিতে পারেন নাই। কেন? এটা নবীর ব্যর্থতা নয়, এটাই নবীর গুণ। অর্থাৎ তিনি কিয়ামত কখন হবে এটা নবী জানে না, এটা জানা আর নবীর কাজ না। কিয়ামত কোন দিন হবে এটা জানা কোনো মানুষের কাজ না, এটা জানা একমাত্র আল্লাহর কাজ। এই জন্যে মহানবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে বললেন যে কিয়ামত কবে হবে তখন সেটা আমি জানি না, কিন্তু কিয়ামতের কিছু আলামত আমি বলে দিতে পারবো। কিয়ামত কখন হবে এটা জানা আল্লাহর কাজ। আল্লাহর কিছু গুণ আছে যেই গুণ কোনো মানুষের মধ্যে নাই, মানুষের গুণ আল্লাহর মধ্যে নাই। সম্মানিত হাজিরিন, তো এখানে আমাদেরকে এখানেও একটা আকীদা পরিষ্কার করতে হবে যে কিয়ামত কখন হবে এটা গায়বের ইলম, এটা দুনিয়ার কোনো মানুষ জানে না, এটা একমাত্র আল্লাহ জানে। কিয়ামতের ইলম আল্লাহর কাছে, সুতরাং নবী গায়েব জানে না। এই বিষয়ে আমাদেরকে স্পষ্ট আকীদা রাখতে হবে। তো 1 নম্বর প্রশ্ন যে ঈমান কাকে বলে, আমি আগে আপনাদেরকে বলছি ঈমান বলা হয় 6টা মৌলিক বিশ্বাস করার নাম ঈমান। এটা কি ইসলামী শরীয়তের পরিভাষায় এলমে আকাইদ বলা হয়। এলমে আকাইদ বলা হয় এমন কিছু বিধিবিধান আছে যে বিধিবিধানগুলো অন্তরের দ্বারা পালন করতে হয়, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করা সম্ভব না। এগুলোর কি বলে? এলমে আকাইদ। মনে থাকবে তো? বলেন এলমে আকাইদ কাকে বলে? আল্লাহর এমন কিছু বিধিবিধান যে বিধিবিধানগুলো অন্তরের দ্বারা পালন করতে হয়, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করা যায় না, এই এলেমটাকে এলমে আকাইদ বলা হয়। 2 নম্বর, ইসলাম কাকে বলে? অর্থাৎ
এই ইসলাম কাকে বলে? এখানে এলমে ফিকহ শিক্ষা দিচ্ছেন। কি শিক্ষা দিচ্ছেন? এলমে ফিকহ। এলমে ফিকহ বলা হয় যেই আল্লাহর এমন বিধিবিধান যেইগুলো শুধু অন্তরের দ্বারা বিশ্বাস করলে হয় না, বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা আদায় করতে হয়। এটাকে বলা হয় এলমে আকাইদ। প্রথম প্রশ্নের জবাবের দ্বারা রসুল এলমে আকাইদ শিক্ষা দিলেন। দ্বিতীয় প্রশ্নের জবাবের মাধ্যমে রসুল উম্মতদেরকে এলমে ফিকহ শিক্ষা দিলেন। কয় ধরনের এলম জানতে পারলেন? 2 ধরনের। তো এলমে ফিকহ কাকে বলে? এলমে ফিকহ বলা হয় যেই আল্লাহর এমন বিধিবিধান যেইগুলো অন্তরের দ্বারা বিশ্বাস করার পাশাপাশি অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা কি করতে হয়? পালন করতে হয়। যেমন এখানে ইসলাম কাকে বলে? প্রশ্নের জবাবে রসুল 5টা উত্তর দিয়েছেন। একটা হলো যে আল্লাহকে বিশ্বাস করা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে বিশ্বাস করা। এটা হলো 1 নম্বর। আমি সাক্ষী দিলাম, জবান দিয়ে সাক্ষী দিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথাটা জবানের দ্বারা সাক্ষী দিলাম। জবান একটা অঙ্গ কিনা? জবান একটা অঙ্গ কিনা বলেন? তো এই জবানের দ্বারা আমি কি দিলাম? আমি সাক্ষী দিলাম, 1 নম্বর। 2 নম্বর নামাজ পড়া। নামাজ পড়তে হাত পাও লাগেনি? কপাল লাগেনি? তাহলে হাত পাও কপাল এগুলো কি অঙ্গ নয়? সুতরাং হাত পাও কপালের মাধ্যমে নামাজ আদায় করতে হয়। সুতরাং নামাজটা আদায় করতে হলে অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা আদায় করতে হয়। জোরে কোন ঠিক কিনা? তারপরে 3 নম্বর যাকাত। যাকাত দেওয়ার সময় যাকাতের টাকাটা হাতে উঠানোর সময় হাত ব্যবহার করতে হয়। আর একজনের হাতে উঠায় দেওয়ার সময় তখনও হাত ব্যবহার করতে হয়। বলুন হাত একটা অঙ্গ কিনা? এই হাতের দ্বারা যাকাত আদান প্রদান করতে হয়। সুতরাং যাকাত এটা এলমে ফিকহ। এটা আদায় করতে হলে অঙ্গ প্রত্যঙ্গ লাগে। কটা গেল? 3টা। 4 নম্বর হলো বাইতুল্লাহ শরীফের জিয়ারত। বলেন হজ করতে অঙ্গ প্রত্যঙ্গ লাগেনি? না, মনে মনে হজ করা যায়? মনে মনে হজ করা যায় না। হজ করতে হলে অঙ্গ প্রত্যঙ্গ লাগে। আপনি বাড়ির থেকে এয়ারপোর্ট যাইতে হলে শরীর লাগবে। এয়ারপোর্ট থেকে বিমানে উঠে জিদ্দা যাইতে শরীর লাগবে। জিদ্দা থেকে মক্কা যাইতে শরীর লাগবে। লাগবে কিনা বলেন? এগুলো মনে মনে আদায় করা যায় না। সুতরাং এই যে হজ, এটাও অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা আদায় করতে হয়, শুধু বিশ্বাস করলে হবে না। কটা গেল? 4টা। 5 নম্বর হলো রমজান মাসে রোজা রাখা। রমজান মাসে রোজা কি মনে মনে রাখন লাগে নাকি আমার অঙ্গ ব্যবহার করা লাগে? রাসূল বলেন দুইটা অঙ্গকে হেফাজত করার নাম হলো রোজা। একটা হলো নাক জবান দ্বারে বন্ধ রাখা, কিছু খাওয়া যাবে না। 2 নম্বর লজ্জাস্থানের ব্যবহার। এই 2টা অঙ্গকে বিরত রাখার নাম হলো রোজা। তাহলে কি বুঝলেন? ইসলাম হইল অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালনীয় একটা বিষয়, আর ঈমান হলো অন্তরে বিশ্বাস করার নাম বিষয়। কথা বুঝে আসছে? সুতরাং যে ব্যক্তি অন্তরে বিশ্বাস করলো সে মুমিন, আর যে অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করলো সে হলো মুসলিম। সুতরাং মুমিন এবং মুসলিম কাকে বলে আপনাদের কাছে দিবালোকে নেই, সুস্পষ্ট হয়ে গেল। আমাদের সমাজে অনেক মুমিন আছে কিন্তু মুসলিম নাই। যেরকম ঠিক কিনা? আবার অনেক মুমিনও আছে যে তকদির বিশ্বাস করে না, যে আল্লাহর পক্ষ থেকে যে সমস্ত ফয়সালা নির্ধারিত আমার উপরে, এটা বিশ্বাস করতে হবে। ফয়সালাটা যদি আমার জন্য কষ্টকর হয় সেটাও মানতে হবে। আমার জন্য যদি এখানে যদি সুখের কিছু থাকে সেটাও মানতে হবে। সুতরাং সুখ দুঃখ, সুস্থতা অসুস্থতা, আমার কামিয়াবি, আমার সফলতা, আমার যা আছে সব আল্লাহর পক্ষ থেকে হয়। যেরকম ঠিক কিনা? তাহলে আল্লাহ রসুল 3 প্রশ্নের জবাবে 3 প্রকারের এলেম শিক্ষা দিলেন। প্রথম প্রকারের এলেমটার নাম কি? আমি সব কম, আপনারও কি এখন এলমে, আরো জোরে বলেন, এলমে আকাইদ। দ্বিতীয় প্রশ্নের জবাবে রসুল যে উত্তর দিলেন সেই এলেমের নাম কি? এলমে ফিকহ। আরেকটা এলেম রয়ে গেছে, সেটা হলো রসুল প্রশ্ন করলেন আখবিরনি আনিল ইহসান। ইহসান কাকে বলে? তখন জবাবে রসুল বলেন তুমি এমনভাবে ইবাদত করো যে তুমি আল্লাহকে দেখতেছো অথবা আল্লাহ তোমাকে দেখতেছে, এমন মন মানসিকতা জাগ্রত করার নাম হলো ইহসান, নির্ভেজাল ইবাদত। তাইলে আল্লাহর এমন কিছু বিধিবিধান আছে যেই বিধিবিধানগুলো অন্তরে বিশ্বাস করতে হয়, আবার অন্তরের দ্বারা আমল করতে হয়। আবার এমন কিছু বিধিবিধান আছে যে বিধিবিধানগুলো কিভাবে বিশ্বাস করতে হয়? অন্তরের দ্বারা। আমল করতে হয় অন্তরের দ্বারা। যেমন আল্লাহ আমাকে দেখতেছে, এটা বিশ্বাস করা। আবার আল্লাহ যে দেখতেছে, আমি এই দেখাটাকে আমি পুঁজি বানায়া আমি বিশ্বাস করে
তখন আমার বিশ্বাসটাকে জাগ্রত করতে হবে এইভাবে, যেহেতু আল্লাহ আমাকে দেখতেছে, সুতরাং আমি যত অপকর্ম করি না কেন সব অপকর্ম আল্লাহ দেখতেছে। এইভাবে মনটাকে যাবতীয় অন্যায় কাছ থেকে ফিরায়া রাখা হলো ইহসান। এটাকে বলা হয় ইলমে তাজকিয়া। ইলমে তাজকিয়া অথবা ইলমে তাসাউফ। ইলমে তাজকিয়া এবং ইলমে তাসাউফ। এজন্য বাংলাদেশের এবং সারা পৃথিবীর যত হক্কানি পীর মাশায়েখ আছেন, ওনারা ইলমে তাজকিয়া এবং ইলমে তাসাউফের সবক আমাদেরকে দিয়ে থাকেন। সুতরাং ইলমে তাজকিয়া আর ইলমে তাসাউফ এটা কোরআন সুন্নাহর বাইরের কিছু নয়। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, আমাদের দেশের চরমপন্থী লামাযহাবী আহলে হাদিসরা এরা বলে ইলমে তাসাউফ বলতে কিছু নাই, এরা বলে ইলমে তাজকিয়া বলতে কিছু নাই। অথচ হাদিস শরীফে হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলের 3 প্রশ্নের জবাব দিতে গিয়ে 3 নম্বর প্রশ্নের জবাবে যে উত্তরটা দিয়েছিলেন এটাই মূলত ইলমে তাজকিয়া, ইলমে তাসাউফ। এরা বলে নাই কেন, লাগালো পায় না, পৌঁছতেও পারে না, এরা জানেও না, গবেষণাও নাই, এই জন্য বলে নাই। জোরে কোন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে আপনার এই হাদিসে জিবরিলের মধ্যে 3 ধরনের এলিম আমাদেরকে শিক্ষা দিয়া গেছেন। প্রথম প্রকার এলেমের নাম এলমে আকাইদ, দ্বিতীয় প্রকার এলেমের নাম এলমে ফিকহ, তৃতীয় প্রকার এলেমের নাম এলমে তাজকিয়া। এই এলেমগুলো আল্লাহর নবী জিব্রাইলের মাধ্যমে, জিব্রাইলের প্রশ্নের জবাবে যে শিক্ষা দিলেন উম্মতকে, জিব্রিল চলে যাওয়ার পরে রসুল বলেন, আতাকুম জিবরিলু ইউআল্লিমুকুম দীনাকুম। জিবরিল এসেছিল তোমাদের নিকট, তোমাদেরকে দ্বীন শিক্ষা দেয়া গেল। তাইলে ইলমে আকাইদ রসুল বলেন তোমাদের দ্বীন। ইলমে আকাইদ আমাদের কি? দ্বীন। ইলমে ফিকহ আমাদের দ্বীন। ইলমে তাজকিয়া, ইলমে তাসাউফ এটাও আমাদের দ্বীন। কিন্তু আমাদের দেশে একদল ভ্রান্ত মতাবলম্বী বিপদগামী মুসলমান, এরা একসময় তবলিগ করত, এখনও তবলিগ করে। এরা বর্তমানে সাতপন্থী। এই সাতপন্থীরা বলে এবং মাওলানা সাদ সাহেব বলেন, মাদ্রাসাগুলোতে এলেম আছে, দিন নাই। মাদ্রাসাগুলোতে কি আছে? এলেম আছে, দিন নাই। আচ্ছা বলেন, রসুল কি বলছেন? ইলমে আকাইদ তোমাদের দিন, ইলমে ফিকহ তোমাদের দিন, ইলমে তাজকিয়া তোমাদের দিন। বলেন, ইলমে আকাইদ তবলিগের শিক্ষা দেওয়া হয় না মাদ্রাসায়? ইলমে ফিকহ তবলিগের শিক্ষা দেওয়া হয় না মাদ্রাসায়? ইলমে তাসাউফ, ইলমে তাজকিয়া তবলিগের শিক্ষা দেওয়া হয় না মাদ্রাসায়? তাইলে 3 প্রকার এলেম একমাত্র মাদ্রাসা ছাড়া কোথাও শিক্ষা দেওয়া হয় না। কোনো ব্যক্তি তবলিগে কয়েক হাজার চিল্লা দিলেও আলেম হতে পারবে না। কোনো ব্যক্তি কোনো পীরের খানকায় যদি কয়েক হাজার বছর পরে থাকে, সে ফকি হতে পারবে না। কোনো ব্যক্তি যদি যতই নিজে নিজে গবেষণা করুক না কেন, সে নিজে নিজেই ইলমে তাসাউফ অর্জন করতে পারবে না। তাহলে রাসূল বলেন 3 প্রকার এলেমের নাম হলো দিন। কিন্তু মাওলানা সাদ বলে, মাদ্রাসায় শুধু এলেম আছে, দিন নাই। তুমি দিন বলতে কি বুঝো? গোড়ার ডিম বুঝো। তুমি দিন বলতে গোড়ার ডিম বুঝো, আর কিচ্ছু বুঝো না। অথচ রসুল বলেন এই 3 প্রকার এলেম আছে কোথায়? এলেম তোমাদেরকে শিক্ষা দিয়া গেছেন। এই 3 প্রকার এলেমের নাম হলো দিন। আর 3 প্রকার এলেম শিক্ষা দেওয়া হয় একমাত্র মাদ্রাসায়। মাদ্রাসা ছাড়া পৃথিবীর কোথাও 3 প্রকারের এলেম পাবেন না। সুতরাং স্বয়ং সম্পূর্ণভাবে যদি দিন শেখানো হয়, সেটা হবে একমাত্র মাদ্রাসায়। তাহলে এই যে সাদিয়ানি গ্রুপ, এরা কি করে? মাদ্রাসায় দিন আছে, এলেম নাই। এই সমস্ত বিপদগামী লোকেরা, এরা না জানে কোরআন, না জানে হাদিস, না জানে নবীর সুন্নত, কিছুই জানে না, মূর্খতা সুলভ কথাবার্তা বলে। এই জন্য এই মূর্খদের আমির হলো মাওলানা সাদ। আর একটা কথা বলে দেই, যারা সাতপন্থী, আগে দেখতাম আলেমদেরকে আলেমরা মাথার তাস। আলেমরা কি? মাথার তাস। এগুলো সবসময় বলতো। যেই মাত্র 2018 সালে ডিসেম্বরে টঙ্গী ইস্তিমাতে মাদ্রাসার ছাত্রদেরকে পিটাইয়া, আলেমদেরকে পিটাইয়া, রক্তাক্ত কইরা টঙ্গীর মাঠটারে কলঙ্কিত করলো। যারা এতদিন বলতো যে আলেমরা মাথার তাজ, 2018 সালের ডিসেম্বর মাসে তখন আলেমরা মাথার তাজ, এই কথা কই গেছিল? সুতরাং এতদিন তো বলতো আলেমরা মাথার তাজ, এইগুলো
এগুলো ইমোশনাল ব্ল্যাকমেইল কইরা এরা মানুষ আলেমুলামার সমর্থন পাওয়ার জন্য এরা এই সমস্ত কথা বলতো। এরা আগের থেকে মূলত ইসলাম বিদ্বেষী, আলেম বিদ্বেষী। এই জন্য আল্লাহ কুদরতি অভিযান চালাইয়া সমস্ত বাতিলগুলোকে আল্লাহ আলাদা করে দিয়েছে। এই জন্য তবলিগের দুই পক্ষ, একটা হলো সাত গ্রুপ, এরা সম্পূর্ণ বাতিল। এখন আবার যারা আমরা প্রকৃত তবলিগওয়ালা, এদের মধ্যে দুই চারটা আলেম বিদ্বেষী আছে। কথা বুঝছেন? এরা সাত গ্রুপে যাইতে পারতেছে না কেন? কারণ জানে যদি সাত গ্রুপে চলে যা তাহলে তার খাওয়া নাই। মসজিদে মসজিদে বেজ্জতি, আর আলেমদের বিরুদ্ধে গেলে সমাজে মুখ দেখাইতে পারবে না, দেশও মুখ দেখাইতে পারবে না, কোথাও দাম পাবে না। এই সুবিধাটা নেওয়ার জন্য এখনো প্রকৃত তবলিগওয়ালাদের মধ্যে কিছু ঘাপটি মেরে কিছু সাতপন্থী এখনো আছে, যাদের আচার আচরণে অনেক সময় বোঝা যায়। যেই লোকে তবলিগ করবে আর আলেমদের সমালোচনায় জায়গায় জায়গায় গিয়া করবে যে আমগো ইমাম সাহেব বা আমগো মুয়াজ্জিন সাহেব বা উমুক মাদ্রাসার মুতামিম সাহেব, উনি চিল্লায় যায় না, উনি 3 দিনে যায় না, উনি তবলিগ বিরোধী। যারা এই সমস্ত কথাবার্তা বলবে নিশ্চিত রূপে বুঝে নেবেন সে সাতপন্থীদের দালাল। তারা আপনাদের মাঝে ঢুকে সাতপন্থীদের কাছে বিভিন্ন খবর আদান প্রদান করে। সাবধান মুসলমানেরা, এই সমস্ত লোকদের ব্যাপারে আপনাদেরকে সচেতন থাকতে হবে। আর একটা গুমর ফাঁস করে দিলাম। এটা কি একটা গুমর ফাঁস করলাম না? কি বলেন? হ্যাঁ, গুমর ফাঁস করুন। যত ভণ্ড আছে, যত বাতিল আছে, যত হারামখোর আছে, সবগুলোর গুমর ফাঁস করুন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, তো বলতেছিলাম আল্লাহ রসুল 3টা প্রশ্নের জবাবের আল্লাহ রসুল আমাদেরকে 3 প্রকার এলিম শিক্ষা দিচ্ছেন। এই 3 প্রকার এলিমকে বলা হয় দ্বীন। এই দ্বীন পরিপূর্ণভাবে মাদ্রাসায় পড়ানো হয়। দাওয়াত তবলিগ 6 উসুলের তবলিগ করে, আর উলামায়ে কেরাম 30 পারা কোরআনের তবলিগ করে। জোরে কোন ঠিক কিনা? আমরা 30 পারা কোরআন আল্লাহ মুখস্থ করাইছেন, 30 পারা কোরআনের তর্জমা আল্লাহর মেহরবানিতে আল্লাহ শিখাইছেন, 30 পারা কোরআনের তফসির আল্লাহ পড়াইছেন, এখন মাদ্রাসায় পড়ায়। সুতরাং 30 পারা কোরআনের তবলিগ করলে আলেমরা করে, দুনিয়ার আর কেউ করে না। সুতরাং আলেমদেরকে তবলিগ বিরোধী বলার মানে হলো তুমি সাতপন্থীদের দালাল। এই জন্য আলেমরা সবসময় কোরআনের সবগুলো কথার তর্জমা করে না। এই যে 2000 সূরা তাওবার 18 নম্বর আয়াতের কি করলাম? অর্থ করলাম সূরা তাওবার। এখানে তো অনেকের গায়ে লাগতে পারে, লাগুক, সমস্যা নাই। আমি তো আল্লাহর কোরআনের তর্জমা করলাম। আল্লাহর কোরআনের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি উহুদের ময়দানে দান শহীদ করতে পারেন, তায়েফে যদি রক্ত দিতে পারেন, রসুলের দাঁতটা কি আমার থেকে দাম কম ছিল? আরে আমার মতন মৌলবী সারা দুনিয়ার পৃথিবীর সমস্ত মানুষ একদিকে, আর নবীর একটা দাঁত একদিকে। নবী যদি কোরআনের জন্য দাঁত দিতে পারেন, আর আমার মতো সলমতি চুনুপুটি মার্কা মৌলবী, আমি কি কোরআনের তর্জমাটা করতে পারবো না? কি বলেন? এই জন্য তর্জমা করে দিলাম। 30 পারা কোরআনের, পুরা 30 পারা কোরআনের তর্জমা নির্ভয়ে করতে পারাটাই হলো আপনি পরিপূর্ণভাবে আপনি কোরআনের হক আদায় করলেন। যদি কোনো আয়াতের তর্জমা গোপন রাখেন, ডরে ভয়ে বলেন না, আপনি কোরআনকে আপনি প্রচার করলেন না, আপনি কোরআনের হক আদায় করলেন না। সম্মানিত হাজিরিন, তো আমরা জানতে পারলাম দিন 3টা এলেমের সমষ্টির নাম দিন। বলেন, 3 প্রকার এলেমের সমষ্টির নাম দিন। প্রথম প্রকার এলেমটা হলো এলমে আকাইদ, দ্বিতীয় প্রকার এলেমের নাম হলো ইলমে ফিকহ, তৃতীয় প্রকার এলেমের নাম হলো ইলমে তাজকিয়া। এই 3 প্রকার এলেমের নাম হলো দিন। আর এই দিনের ব্যাপারে সহিহ মুসলিম শরীফের ভূমিকায় উল্লেখ আছে। হযরত ইমাম মুসলিম রহমাতুল্লাহি আলাইহি তার একটা অমর গ্রন্থ সহিহ মুসলিম শরীফের ভূমিকা, সেই ভূমিকাতে তিনি উল্লেখ করছেন ইন্না হাযাল ইলমা দীন। এই যে এলেম, এলমে তাজকিয়া বলেন, এলমে ফিকহ বলেন, আর এলমে আকাইদ বলেন, কোরআন সুন্নাহর এলেম বলে, এগুলো সব কি দিন। আর এই দিন কার কাছ থেকে নিবা? ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। যার কাছ থেকে এলেম নিবা ওই লোকটারে যাচাই বাছাই করো, আসলে কি লোকটা কোনো গুপ্তচর কিনা, আসলে কোনো দালাল কিনা, হকপন্থী কিনা না বাতিলপন্থী, যাচাই বাছাই করে তোমরা এলেম গ্রহণ করবা। এজন্য আগে বই কেনার আগে লেখকের নাম দেখবেন, আর ওয়াজ শোনার আগে বক্তার নাম দেখবেন। যদি দেখেন বক্তা কমেডিয়ান,
যদি দেখেন বক্তা স্টেজে নাচানাচি করে, গান গায়, কোরআন সুন্নাহর কোনো বয়ান করে না, সে যতই সুর দিয়ে আওয়াজ করুক, যতই মানুষকে কান্দায় আওয়াজ করুক, আজগবি কাহিনী বলে আর আপনাদেরকে কান্দায়, এই সমস্ত বক্তার ওয়াজ শুনবেন দূরের কথা। রাসূল বলেন ইয়াকুম ওয়া ইয়াহুম, এদের কাছে তোমরা জীবনে যাইবাও না, এদেরকে কোনো দাওয়াত করে আনবাও না। এই জন্য এই দিন শিখতে হবে। দিন কোথায় পাওয়া যায়? ফতেঘাটে, চায়ের দোকানে, পত্রিকায়, টিভির নিউজে, হ্যাঁ, আন্দোলনে। আমি দুনো দলের বিরুদ্ধে, আগেও বলছি, হরও বলছি, যারা কোটার পক্ষে আন্দোলন করছে এদেরও বিরুদ্ধে, আর যারা কোটার বিরুদ্ধে আন্দোলন করছে এদেরও বিরুদ্ধে। যেমন বলতে পারেন যে হুজুর এটা কোন ধরনের কথা, আপনি বুঝেন। আমি আগেও বলছি, যারা কোটার পক্ষে আন্দোলন করছিল তারা স্বজনপ্রীতি করতে চায়। ইসলামের স্বজনপ্রীতি দায়ের নাই। যার যোগ্যতা আছে প্লাস যার আল্লাহর ভয় আছে সে চাকরি পাবে। জোরে কোন ঠিক কিনা? যারা কোটার পক্ষে এরা স্বজনপ্রীতিতে লিপ্ত, যে আমার বাপ দাদারা তারা কি করছে, এই দেশ স্বাধীন করছে। যারা দেশ স্বাধীন করছে, জীবন দিছে, এরা জান্নাতি। এদেরকে আল্লাহ জান্নাতে পুরস্কৃত করবেন। পুরস্কার নিবা জান্নাত থেকে, দুনিয়াতে কিসের পুরস্কার? জোরে কোন ঠিক কিনা? আর যারা কোটার বিরুদ্ধে, তোমরা বলো মেধায়, না, শুধু মেধায় গেলে হবে না, মেধার সাথে সাথে কি থাকতে হবে? আল্লাহর ভয় থাকতে হবে। শুধু মেধা হলেই চলবে না। বহুত মেধাবীরা বাংলাদেশের দেশ শেষ করে ফেলাইছে বিদেশের টাকা পয়সা পাচার করতে করতে। এরা কি কম মেধাবী? হ্যাঁ, এই জন্য মেধার সাথে সাথে আল্লাহর ভয় থাকতে হবে। মেধা এবং আল্লাহর ভয় দুইটার যখন সমন্বয় সাধন হবে, তখন এই দেশে কোনো দুর্নীতি থাকবে না, এই সমাজে কোনো দুর্নীতি থাকবে না। বাড়ি গাড়ি পোড়ানো তো দূরের কথা, কার বাড়ি পোড়াবেন, কার গাড়ি পোড়াবেন, একজনে অন্যায় করে আরেকজনের উপর চাপাই দিবেন। আল্লাহর ভয় থাকলে এগুলো করতো। যারা আন্দোলন পক্ষ বিপক্ষ দুনো দলের বিরুদ্ধে, আমি কেন, এক দলের অন্তর আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় যদি থাকতো তাহলে দেশে এই রকমের অরাজকতার পরিস্থিতি তৈরি হতো না। জোরে কোন ঠিক কিনা? এজন্য আমার দেশটাকে যদি আমি একটা উন্নয়নশীল দেশ হিসেবে করতে চাই, আমার দেশকে যদি পৃথিবীর মানচিত্রে যদি আমি সবার উপরে নিয়ে যাইতে চাই, তাহলে দুর্নীতি বন্ধ করতে হবে। দুর্নীতি বন্ধ করার একমাত্র ব্যবস্থা হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি আমাদের প্রধানমন্ত্রী থেকে নিয়ে একদম নিচের পর্যায়ে, টপ টু বটম সর্বপর্যায়ে যদি আমাদের আমাদের আল্লাহর ভয় নিশ্চিত করতে পারি, তাহলে আমাদের দেশটা হবে সোনার দেশ। জোরে বল ঠিক কিনা? সোনার বাংলা শুধু কাগজে কলমে হলে চলবে না, মানুষগুলো সোনার হতে হবে। আমার দেশের মাটি সোনার চেয়েও খাঁটি, কিন্তু আমার দেশের মানুষগুলো সোনার চেয়ে খাঁটি হতে পারে না। আরে মাটি সোনা হলে কি হবে? মানুষগুলো সোনা হতে হবে। মাটি সোনা না হইলেও মানুষগুলো সোনা হয়ে গেলে দেখতেন এই দেশে আল্লাহর রহমতের বাড়ি ধারা কিভাবে বর্ষণ হইত। সম্মানিত হাজিরিন, যারা আমার দেশ, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সবচেয়ে বেশি বুকে লালন করে আলেমরা। এই জন্য আমার প্রত্যেকটা মোনাজাতে দেখবেন, আল্লাহ আমার দেশকে তুমি হেফাজত করো, আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে তুমি হেফাজত করো, আমার দেশকে তুমি ফলে ফুলে সাজায় দাও, দেশের অভাব অনটন দূর করে দাও, এগুলো আমরা বলি। সুতরাং আলেমদের চেয়ে দেশপ্রেমিক এই দেশ আর কেউ হইতে পারে না। যারা চেতনার দাবিদার, বড় বড় বক্তব্য দেন, আপনারা স্বার্থপর। প্রকৃত দেশপ্রেমিক উলামায়ে কেরাম। উলামায়ে কেরামের জবানে সবসময় দেশের কল্যাণের জন্য আল্লাহর কাছে দোয়া করা হয়। জোরে কোন ঠিক কিনা? সুতরাং আল্লাহর হস্তে আলেমদেরকে রাজাকার, দেশ বিরোধী, স্বাধীনতার বিপক্ষ শক্তি বলে আর গালি দিয়েন না। আলেমরাই হলো প্রকৃত দেশপ্রেমিক এবং এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী আলেমরা। আপনাদের যদি বিশ্বাস না হয়, যদি আবারও কোনো সময় দেশে যুদ্ধ হয়, আলেমদেরকে ট্রেনিং দিবেন, অস্ত্র দিবেন, একজন আলেমে দেখবেন 100টা বেঈমান মেরে ফেলবে। আর আলেমদের বিরুদ্ধ শক্তি যারা, এরা দেখবেন পলায়ন করে চলে আসবে। আলেমদের মধ্যে ইমানি রক্ত আছে, দেশপ্রেম আছে, মানে এখানে হকের যে রক্ত, এটা তাদের শরীরে প্রবাহিত। হক কোনোদিন অন্যায়ের সামনে মাথা নত করে না, আর বাতিলরাই অন্যায়ের সামনে মাথা নত করে। এজন্য ভাই, আমরা দেশটাকে আসুন ভালোবাসি, মহব্বত করি, দেশের স্বার্থের বিরুদ্ধে আমরা কেউ না যাই, এবং আমরা
একজন মুসলমান আরেকজনের মুসলমানের বিরুদ্ধে না যায়। আবার অনেকে কয় স্বার্থের বিরুদ্ধে, আমরা দেশের স্বার্থে তোমরা দেশের বিপক্ষে, এই সমস্ত কথা বলেই কিন্তু দেশের মধ্যে অশান্তি হয়। কি বলেন? যে আমরা হইলাম একবারে দেশের স্বার্থে আর তোমরা দেশের বিরুদ্ধে, এই সমস্ত কথা বলেই কিন্তু দেশের মধ্যে অশান্তি সৃষ্টি হয়। কেন এগুলো বলবেন কেন? জবানটারে হেফাজত করা যায় না? এই জন্য ভাইয়ের আমার, আমরা এই যে আল্লাহর ভয় আমাদের অন্তরে থাকতে হবে, এটাই হলো কথা। আল্লাহর ভয় যদি যার অন্তরে থাকবে, সে যত মুক্তিযোদ্ধা হোক বা মুক্তিযোদ্ধা ছাড়া হোক, হ্যাঁ, মেধা হোক, যার মধ্যে আল্লাহর ভয় আছে ওই ভয়ের ভিত্তিতে তাদেরকে চাকরি দিতে হবে। তাইলে দেখবেন আলেমদের কথা শুনেন আপনারা, দেখবেন দেশটা সোনার দেশ হয়ে যাবে। আর আলেমদের কথা মানি না বিদায় আজকে এই অশান্তি। তারপরে হাদিসের যে 4 নম্বর প্রশ্ন, সেই প্রশ্নের জবাবে রসুল বলছেন, আমি জানি না কিয়ামত কবে হবে, তবে কয়েকটা আলামত বলে দিই। সেটা হলো, রসুল বলেন আন তালিদাল আমাতু রব্বাতাহা, যে দাসী সে তার মুনিবকে জন্ম দিবে। আচ্ছা, দাসী আবার মুনিব জন্ম দেয় কেমনে? হ্যাঁ, এই প্রশ্নের জবাবে অনেক উত্তর আছে। সেটা হইল যে শেষ জমানায় দাসীর পোলা পায়, দাসীয়ে জন্ম দিছে নেতা, মা হইল দাসী, বাপ হইল দাসের মতো, কিন্তু হে জন্ম দিছে কি? নেতা। সে এমন আচরণ, এত বাপসাপ নিয়ে চলবে যেমন মনে হয় সে মুনিব, অথচ তার ইতিহাস দেখেন, তার মা বাবার ইতিহাস দেখেন, নেতা। এটাই বুঝাইছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 নম্বর একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হলো, শেষ জমানায় এমন কিছু পোলাপাইনের আবির্ভাব হবে, জন্ম হবে, যারা দাসী মুনিব জন্ম দেয়, মানে হইল মা বাবার সাথে এমন অসৎ আচরণ করবে সন্তানেরা, যেমন মনে হয় মা তার দাসী। কথা বুঝছেন? যেমন মনে হয় মা তার দাসী, ওই দাসী তার মুনিব ছেলে জন্ম দিছে। এমন আছে কিনা বলেন সমাজে? হ্যাঁ, মুনিব দাসী মুনিব জন্ম দেয়। একটা বললাম কি, দাসীর পোলাপাইনের দেশের লিডার হবে, নেতা হবে, অথচ মা বাপ দাসী। এটা কিয়ামতের আলামত। আরেকটা হলো যে দাসী কি করবে, সে সন্তান জন্ম দিয়ে এমন যে সন্তান তার সাথে দাসীর মতো আচরণ করবে। এটা হইলো একটা ব্যাখ্যা। আরও ব্যাখ্যা আছে, সেই ব্যাখ্যাগুলো দেওয়ার হওয়ার টাইম নাই। এরপরে রসুল বলেন যে ছাগল বকরি চড়াইতো, হ্যাঁ, কাপড় চোপড় ছিল না, পায়ে জুতা ছিল না, অসহায় ছিল, এখন টাকা পয়সা হয়েছে, বড় বড় দালান কোটা তৈরি করে অহংকার দেখায়। আরে ভাই, আপনি 50 তলা বিল্ডিং করে নিষেধ নাই, জায়েজ আছে, তবে বিল্ডিংটা করে অহংকার দেখানো সমস্যা। এখন তো এগুলোই চলছে, অহংকার দেখা। এই জন্য সম্মানিত হাজিরিন, ইমান, ইসলাম, ইহসান এগুলো আমরা বুঝি, মানার চেষ্টা করি। আর আমার কথা যেগুলো বললাম 100 সলিড, হয়তো 2-4টা আমার কথা বলার বাচন ভঙ্গি, হয়তো আমি মানুষ হিসেবে এদিক সেদিক হতে পারে, কিন্তু কথাগুলো একদম নির্বেজাল বললাম। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আপনারা আমার এই কথাগুলো আমরা ইনশাল্লাহ আমল করার চেষ্টা করব। আর বিশেষ করে আমাদের এই সমাজের কোনো মুসলমান ভাইকে কথার দ্বারা হোক, যে কোনোভাবে হোক, কেউ কাউকে কষ্ট দেব না। কি বলেন? আমরা কেউ কাউকে কষ্ট দেব না। আপনারা যে দলই করেন না কেন, দেশে এই একটা পরিস্থিতি চলতেছে, আপনারা আল্লাহর রাস্তায় কোনো মুখোমুখি হবেন না, কথার দ্বারা হোক, যেভাবে হোক। আমরা সবাই পরকাল নিয়ে চিন্তা করি, আমরা পরকালে আল্লাহর কাছে কি জবাব দিব সেটা নিয়ে একটু ফিকির করেন। বহুত করছেন, এবার অফ করেন, এবার মরণের কথা চিন্তা করেন, আল্লাহর কাছে কি নিয়ে যাবেন সেই বিষয়ে চিন্তা করেন। আল্লাহ পাকের দরবারে আমল আখলাক সুন্দর হলে দামি হবেন, দুনিয়াতে হাক ডাক দিলে আল্লাহর কাছে এত দামি হওয়া যাবে না। এই জন্য ভাইয়ার আমার, আমরা ইনশাল্লাহ এই কথাগুলোর উপর আমল করব। ইসলাম কাকে বলে, ইহসান কাকে বলে, ঈমান কাকে বলে, এই কথাগুলো হৃদয়ঙ্গম করার চেষ্টা করব। আর হক বাতিলের মধ্যে পার্থক্য চিনে আমরা চলার চেষ্টা করব। আর কেউ কাউকে কষ্ট দিব না, জবানের দ্বারা হোক, শরীরের দ্বারা হোক, যে কোনোভাবে হোক, আমরা কেউ কাউকে কষ্ট দিব না। আমরা কোন ইবাদাল্লাহ, আমরা সবাই আল্লাহর বান্দা হয়ে যাব, একে অপরকে ভালোবাসবো, কেউ কারো বিরুদ্ধে যাব না। আর আমরা আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করব। আমার দেশের জন্য দোয়া করব, আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যেন আল্লাহ হেফাজত করেন, সেজন্য আমরা সবসময় আল্লাহর কাছে দোয়া করব। আর যারা এই হত্যাকাণ্ডে যারা মারা গেছেন, আল্লাহ যেন সবাই মাফ করেন। কি বলেন? যে মরছে, যে মারছে, সবারই কিছু না কিছু অপরাধ আছে না? হ্যাঁ,
কিটা কিয়ামতের আলামত, একদল মারবে আরেক দল মরবে, আল কাতিল আল মাকতুল ওয়াল কাতিল হুমা ফিন্নার, এটাও একটা আলামত। এই জন্য আল্লাহ যেন তাদের ভুল ত্রুটি ক্ষমা করেন, তাদেরকে যেন মাফ করেন, তাদেরকে আল্লাহ জান্নাত নসিব করেন। আমরা সবার জন্য দোয়া করি, আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।